তোমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে বিশাল একটা জনগোষ্ঠীকে। আমরা বললাম, আল্লাহ এত দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করলা, আমাদেরকে কেন তুমি জাহান্নামের ভিতরে ফেলাবা? ও আল্লাহ, তুমি আমাদেরকে বলো। রব্বুল আলামিন বললেন, বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোদের আর জিন, তুই ইনসান আর জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্বের জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছিলাম। কিন্তু ইবাদত কই করেছিলি দেখা, ঠিক কিনা বলেন? ওই দিন দেখাতে পারবেন তো? নামাজ পড়েছেন কিনা দেখাতে বলবে কে? 9 দিনে দলের পরিচয় দিয়ে মাপ পেয়ে যাবেন। আমি জামাত ইসলাম করতাম, আওয়ামী লীগ করতাম, আরে আমার দাপট ছিল এলাকায়। আওয়ামী লীগের কথা বললে কেউ আমার বিরুদ্ধে কথা বলতো না। ফেরেশতারে এই কথা বললে মনে হয় মাপ হয়ে যাবো গা। না, আমি বিএনপি করতাম, মাপ কোনো মাপ নাই। কেননা ওই দিন শুধুমাত্র আমলের হিসাব নিবে যিনি, তিনি কে? রব্বুল আলামিন বললেন, বান্দারে খেয়াল করে শোনো, আমি আল্লাহ এই জন্য জান্নাতে দিব না, জাহান্নাম দান করে দিব। জাহান্নামের ভিতরে ওদেরকে ফেলাবো। কেন ফেলাবো? আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিলাম। একই আয়াতের পরের অংশের ভিতরে আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে এজন্য জাহান্নামে দেওয়া হবে কারণ ওদেরকে সুন্দর একটা কলব দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলাম। আল্লাহু আকবার বলেন। কলব দিয়েছে কে? ও মিয়া, যার কলব নাই ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হইতে পারে না, ওই মানুষটাকে পাগলা গারদে রেখে আসে। কলব আল্লাহ দিয়েছেন ভাবার জন্য, ঠিক কিনা? অতীতে অনেক মানুষ ছিল, ওরা ভালো জিনিসটা বুঝতে চাইতো না, ভাবতেও পারতো না, ঠিক কিনা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে জাহান্নামে দিব। তার একমাত্র কারণ হচ্ছে ওদেরকে যে অন্তর দিয়েছে, অন্তর দিয়ে সঠিক জিনিসটা ওরা ভাবে না, কোনটা সঠিক আর কোনটা ভুল এটা ওরা রিয়েলাইজ করতে পারে না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে পাগল বানাই নাই, মাতাল বানাই নাই। আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে উর্বাদ করে তৈরি করি নাই। ওদের সুন্দর একটা কলব দিয়েছিলাম, সুন্দর একটা সুচ্ছিরি একটা অন্তর দান করেছিলাম, যা দ্বারা আমার বান্দা ভাবতে পারত কোনটা সঠিক আর কোনটা ভুল, সিদ্ধান্ত সে নিতে পারত। কিন্তু দিনের ব্যাপারে পিছিয়ে থাকার কারণে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে সঠিকটাকে উপলব্ধি না করার কারণে এই কিয়ামতের ময়দানে আমার ওই বান্দাদের জন্যই জাহান্নামটা নিযুক্ত করে দিব। নাউযুবিল্লাহ বলে। এখন অন্তর দিয়েছে কে? অন্তরের মালিক কে? এখন অন্তর দিয়ে বেশি বেশি ভালো জিনিসগুলা ভাবার দরকার আছে না নাই? এখন অন্তর দিয়েছে আল্লাহ, এখন আপনি ভাবেন না, রিয়েলাইজ করেন না, একা একা ভাবেন না। বাংলাদেশে তো অনেক দল আছে, সঠিক দল কোনটা? সঠিক দল কোনটা? কারা দিন প্রতিষ্ঠা করতে চায়, কারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, কারা জনগণের মন বুঝতে চায়। কলব দিয়েছে আল্লাহ, কিন্তু আপনি ভাবেন না। এই জন্য রব্বুল আলামিন বললেন, 1 নম্বর যেই কারণে ওদেরকে জাহান্নামে দেওয়া হবে, কারণ ওদের কলব দিয়েছি অন্তর দিয়ে, ওরা সঠিকটা ভাবে না, যার কার ফলশ্রুতিতে আমি আল্লাহ তাআলা জান্নাতে না দিয়ে জাহান্নাম দান করে দিব। নাউযুবিল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ বলছেন, যেই কারণে জাহান্নামে যাবেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ওয়া লাহুম আ'য়ুন, এরপরে আমার বান্দাদেরকে 2টা করে চোখ দিলাম। চোখ দিছে কে? না, আপনারে মা দিছে মনে হয়। আরে না, দিছে, একটু মনে করে দেখেন। দিছে নি? নেতা সাহেব দেয় নাই, আমির সাহেব দেয় নাই, খেতা সাহেব দেয় নাই, নেত্রী সাহেব দেয় নাই, কেউ দিতে পারে না। চোখ দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন মুসলমান, চোখ দিয়েছে কে? ওই আল্লাহ বলছেন, ওয়ালাহুম আ'য়ুন, ও আমার বান্দারে 2টা করে চোখ তোদেরকে আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন।
এখন চোখ দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোদেরকে দেখার মতো শক্তিও আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। কারণ দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবেন দুইটা করে চোখ আছে কিন্তু চোখে দেখে না, আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, খবরদার ওদেরকে আমি রব্বুল আলামিন দুইটা করে চোখ দিয়েছি, কিন্তু আমার বান্দাগুলা ওই চোখ দিয়ে ভাবে না, ওই চোখ দিয়ে দেখে না কোনটা সঠিক আর কোনটা ভুল, এটা দেখে না। ঠিক কিনা বলেন? কোরআন পড়েছে, কোরআনের আয়াতগুলো দেখেছে, কিন্তু সঠিকগুলা সে বুঝতে পারে না। আসলে এটা কোরআন ঠিক, কোরআনের ভিতরে ভুল আসেনি, পাইছেন কখনো? ও মিয়া, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআনটাকে আল্লাহ তাআলা সব ভুল থেকে মওকুফ করে কোরআনটাকে আল্লাহ তাআলা নিঃসন্দেহে একবারে বিশ্বস্ত একটি কিতাব হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখনো কিছু মানুষ ওই যে রাস্তায় দাঁড়ায় আছে, হেতাগো কি কইতাম, আপনারা আসেন, মেহেরবানি করে ভিতরে আসেন, ভিতরে আসলে না মহব্বত বাড়বে, ঠিক কিনা? আমাদের ভিতরে মহব্বত কম না বেশি? সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ দিয়েছি, ওরা চোখ দিয়ে সঠিকটা দেখে না। কোরআনটাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের লেশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য এই কিতাবটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, গাইডলাইন হিসেবে কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। এখন আমরা মুত্তাকি হইতে চাই নাকি পথভ্রষ্ট হইতে চাই? সবাই আওয়াজ দিয়ে বলেন না, মুত্তাকি হইতে চাই নাকি পথভ্রষ্ট হইতে চায়? মুত্তাকি হইতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাত দুটোকে না কবুল করুন, বলেন আমিন। হাত নামান। রব্বুল আলামিন বললেন বান্দারে ওয়ালাহুম আ'য়ুন, আমি আল্লাহ দুইটা করে চোখ দিলাম। এই চোখ দেওয়ার পরে চোখটা দিয়ে দেখো কোনটা সঠিক কোন পাল্টা ভুল, এই পথগুলাকে দেখার শক্তি আমি আল্লাহ তোদেরকে দান করলাম। কিন্তু না দেখেও না দেখার ভান করে যদি চলিস, তোদেরকে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, এরপরে রব্বুল আলামিন বললেন আর যেই কারণে বান্দারা জাহান্নামে যাবে, যেই কারণে জাহান্নামে আপনাকে আমাকে যেতে হবে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এরপরে রব্বুল আলামিন বলেন চোখের পাশাপাশি দুইটা করে কান আমি আল্লাহ তাআলা তোদেরকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এখন যেই মানুষের দুইটা চোখ আছে কিন্তু কান নাই, এটা কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ না? সে একজন প্রতিবন্ধী হিসেবে পরিচিত পায়, কেননা সে যে কানে শুনে না, এর কাছে কোনো কনভারসেশন কাজে লাগে না। আপনি কেমনে তার ডিরেকশন দিবেন, সে তো বুঝবে না, শিক্ষার আলো তার ভিতরে থাকতে পারে না। এই জন্য রাব্বুল আলামিন বললেন খবরদার, ওয়ালাহুম আযান, তোদেরকে দুইটা করে কান দিলাম। সুবহানাল্লাহ। কান দিয়েছে কে? এখন অনেকের কানও থাকে কিন্তু শুনতেও পায় না, কানে আছে না নাই? এদেরকে আপনারা কি কন? হ্যাঁ, বসা টসা। আল্লাহু আকবার বলেন। টসা শব্দ জীবনে শুনি নাই, ফার্স্ট টাইম শুনলাম। টসা মানে কি? যে কানে শুনে না। এরে টসা আসেনি এনে? কেডা কেডা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের এখানে যদি কেউ না থাকে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, বলেন আমিন। রাব্বুল আলামিন বলছেন দুইটা করে কান দিলাম। ও আমার বান্দারে, কান দিয়ে শোনার পরেও আমার অনেক বান্দা আছে শোনার পরেও না শোনার ভান করে চলে যায়। ঠিক কিনা বলেন? ওরা এক নম্বরে দেখছে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, ওরা এখানে আসে না। ওরা মাহফিলের বাইরে দাঁড়ায় থাকে, বাজারে দাঁড়ায় থাকে, মহিলা প্যান্ডেলের ওইখানে যুবকগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিচিং করে। ঠিক কিনা? এমন ডাকাত যুবক এখানে নাই। এই যে সুবহানাল্লাহ, এদিকে দেখি সব ভালো মানুষ, আরে এনে তো সব ফেরেশতা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আমাদের এই সমাজকে আরো সুন্দর করুক, বলেন আমিন। রাব্বুল আলামিন বললেন এক নম্বরে তোদের কলব দিলাম। লাহুম কুলুব, অন্তর দিয়েছে কে? কোরআনের মাহফিলে
না এসে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় আর মাহফিল শুনে। প্যান্ডেলে বসে বসে বাদামও খায়, মাহফিলে শুনে আসে না নাই? এগুলা শুনবো কি আর খাইবো কি? সবগুলা খাওয়ার ভিতর দিয়ে যাইবো, ঠিক কিনা? ওদের হৃদয়ের কানের ভিতরে কিচ্ছু ঢুকবে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে, ওদের ভিতরে কিছু যাইবো নি।